আপনি কি জানেন আমরা কেন পৃথিবীতে এসেছি? আদম আলাইহিসসালাম জান্নাতে ছিলেন, শান্তিতে ছিলেন, তবুও কেন তিনি নামলেন এই কঠিন পৃথিবীতে? কারো একটুখানি ধোঁকায় বদলে গেল পুরো মানব জাতির ইতিহাস। আল্লাহ তাআলা বলেছেন সূরা বাকারার ৩৬ নম্বর আয়াতে, তবে শয়তান তাদের পা ফসকে সরিয়ে দিল আর বের করে দিল সেই সুখের জায়গা থেকে। তখন আল্লাহ তাআলা বললেন, فأزلهما الشيطان عنها فأخرجاهما مما كان فيه وقلنا اهبطوا بعضكم لبعض عدو ولكم في الأرض مستقر ومتاع إلى حين। তোমরা সবাই নেমে যাও, তোমরা একে অপরের শত্রু হবে এবং পৃথিবীতে তোমাদের জন্য সাময়িক বসবাস ও জীবিকা থাকবে। সূরা বাকারা আয়াত ৩৬। এই আয়াত আমাদের শেখায় শয়তান সব সময় মানুষের শত্রু। সে এক মুহূর্ত বসে থাকে না ধোঁকা দিতে। আদম আলাইহিস সালাম জান্নাতেই ছিলেন, তবুও শয়তান তাকে বিভ্রান্ত করেছিল। তাহলে আজ আমরা পৃথিবীতে আছি, শয়তান আমাদের জন্য কত বড় হুমকি তা কি কখনো ভেবে দেখেছেন? এই ব্যাপারে হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিঃসন্দেহে শয়তান মানুষের রক্ত চলাচলের পথ দিয়ে চলে, তোমরা তার পথ সংকীর্ণ করে দাও। সহিহ বুখারী হাদিস ৩২৮১, সহিহ মুসলিম হাদিস ২১৭৫। অর্থাৎ সে আমাদের অনুভূতি, চিন্তা ও মনোভাবকে নিয়ন্ত্রণের চেষ্টা করে। তাই আমাদের দরকার কুরআনের আলো ও নবীর পথ অনুসরণ করা। এই পৃথিবী শান্তির জায়গা না, এটা পরীক্ষার ময়দান।